সৌদি আরবে আপনি নতুন আসছেন, অথচ আসার পরে আপনার কাজ নাই। আর এই কাজের জন্য অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ইতিমধ্যে আপনার সম্পর্ক খারাপ হয়েছে। তবে মনে রাখবেন, এই যে খারাপ সময়টা আপনার যে যাচ্ছে, এই খারাপ সময় এক সময় আপনার ভালো সময়ের কাছে নিয়ে যাবে। সেই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ আপনি ভালো জায়গায় পৌঁছাবেন, যেহেতু সৌদি আরবে আসছেন। এমন না যে সৌদি আরবে কাজ নাই, সঠিক মাধ্যমে আপনি আসেন নাই দেখে আপনি কাজ পাচ্ছেন না, অথবা এমন লোক আপনাকে নিয়ে আসছে, সে শুধু টাকার লোভটাই করছে। এরপরে আপনাকে যে কোথায় সেটেল করতে হবে সেই চিন্তাটা সে করে নাই। খারাপ সময় মানুষের জীবনে আসেই, সেই সময়ের জন্য যখন আপনার সময় ভালো আসবে। আজকে যদি আপনার খারাপ সময় না আসতো, তো আপনি ভালো যে সময়টা যে ভালো আসছে আপনার জীবনে, সেটা আপনি বুঝতে পারতেন না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি, আমি যখন সৌদি আরবে প্রথম আসছি, প্রথম আসার পরে কিন্তু আমার সময়টা ভালো যায় নাই। তো এখন আলহামদুলিল্লাহ ভালো সময় কাটতেছে, মানে ওই খারাপ সময়টা আমার ভালো সময়ের কাছে পৌঁছাইছে। তো এরকম আপনারও হবে। আপনি হয়তো এখন 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, 6 মাস হয়েছে, অনেকের 1 বছরও হয়ে গেছে বসে আছেন, বা টুকিটাকি কাজ করতেছেন, ভালো কোম্পানিতে এখনো সেটেল হইতে পারেন নাই। ইনশাল্লাহ আপনার জীবনে এমন একটা সময় চলে আসবে, আপনি সৌদি আরবের ভালো কোম্পানিতে ভালো বেতনে কাজ করবেন। তখন আপনার এই খারাপ সময়ের কথা মনে পড়বে, এবং কি এই যে অভিজ্ঞতাটা আপনার তৈরি হইতেছে এখন বসে থেকে বা কাজের জন্য বিভিন্ন লোকের কাছে ঘোরাঘুরি কইরা, তো এটা আপনার জীবনের সাফল্যতা বয়ে আনার জন্যই হয়তো আল্লাহ তাআলা আপনাকে এতটুকু ভোগান্তিতে ফালাইছে। তো যাই হোক, যারা নতুন প্রবাসী, নতুন আসছেন, আপনার দালালে আপনার সাথে বেইমানি তো করছেই, আপনাকে ভালো জায়গায় কাজ দেয় নাই। তো সেই জন্যে মন খারাপ করবেন না ভাই। অনেকেই চেষ্টা করতেছেন যে ভাই, যেহেতু কাজ হইতেছে না, কোথাও কাজ পাচ্ছি না, তো দেশ থেকে আবার টাকা এনে এখান থেকে এক্সিট নিয়ে বা পুলিশের কাছে ধরা দিয়ে যেভাবে হোক আপনি দেশে চলে যেতে চাইতেছেন। ভাই, এটা করেন না। আপনি আসছেন, একজন প্রবাসী প্রবাস করে শুধু তার জন্য না, তার পরিবারের জন্য, তার মা বাবার জন্য, তার ফ্যামিলির জন্য। তো যেহেতু একজন প্রবাসী তার নিজের জন্য প্রবাস করে না, আপনি আসছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনার মতো আপনি চেষ্টা করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো একটা জায়গায়, ভালো মাকামে আপনাকে পৌঁছে দিবে। তো সেই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর কাছে নামাজ পড়বেন, নামাজ পড়ে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে সৌদি আরবে, এই সৌদি আরবের মাটিতে আপনাকে যেন সফল একজন কর্মী হিসাবে, সফল একজন বাংলাদেশি হিসাবে আপনাকে কবুল করে। সৌদি আরবে ঘরে বসে থাকেন, 24 ঘন্টা ঘরে বসে থাকেন, শুধুমাত্র দালালি কখন কাজ দিবে সেই অপেক্ষা করতেছেন। এটা না করে আশেপাশে যে পেট্রোল পাম্প আছে, মুদির দোকানগুলো আছে, অথবা যেখানে বাঙালিদের একটু আড্ডা আছে, এদের সাথে একটু কথা বলবেন, দেখবেন যে নিজের কাজ নিজেই বের করতে পারবেন। আর খোঁজ খবর রাখবেন, কার মাধ্যমে কাজ আছে, কোথায় কাজ হচ্ছে, কোথায় ইন্টারভিউ হচ্ছে। বিভিন্ন অ্যাপস আছে, এইগুলোর মাধ্যমে ঘাটাঘাটি করে কাজগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা ভালো একটা জিনিস আপনাকে অবশ্যই মিলাই দিবে। তো সবাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসি, তো ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।